নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদারটা খুব ভালো। গরম কমে গেছে আর আকাশে কালো মেঘ জমেছে আর বর্ষাও এসে গেছে। ঝিমঝিম করে বৃষ্টি পড়তে শুরু করেছে আর সঙ্গে ঝড়ো হাওয়া। কালো মেঘ উঠেছে, জোর বৃষ্টি চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, আর শব্দটাও শুনতে পাচ্ছেন। প্রচণ্ড গরমের পর এই যে বৃষ্টি, মনটা ভালো হয়ে গেল। আর এই বৃষ্টির দিনে ভালো মন্দ কিছু খাবার রান্না করে খেতে সবারই তো খুব ভালো লাগে। আজকে কিছু ভালো মন্দ খাবার রান্না করব, চলুন যাই রান্নাঘরে। আজকে রান্না করব পোলাও আর মাংস। পোলাও রান্নার জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, আর একবার জল দিয়ে ভালো করে ধোবো, কারণ বেশিবার জল দিয়ে ধুলে চালের গন্ধটা চলে যাবে। তাই আমি একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চাল খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা থালা নিয়েছি, থালাতে চালটা মিলিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। চাল শুকনো হতে থাক, এদিকে আমি কিছু গুঁড়ো মশলা রেডি করে নেব। গুঁড়ো মশলার জন্য নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, গোটা গরম মশলা আর কয়েকটা গোটা শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচও নিয়েছি। কড়াইতে হালকা আঁচে আমি গোটা মশলাগুলো ভেজে নেব। শুকনো কড়াইতেই আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলোকে মোটামুটি ভালো করে ভেজে নিচ্ছি, আর মশলাগুলো ভাজা হতে খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এই গুঁড়ো মশলাটা আমি মাংসতেও কিছুটা ব্যবহার করব, আর পোলাওতেও ব্যবহার করব। মশলাটা হালকা ঠান্ডা হওয়ার পর শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কড়াইতে ছোট চামচের 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দেওয়ার পর ঘিটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। ঘি খুব ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায়। দেখতেই পাচ্ছেন। আর এদিকে গোবিন্দভোগ চাল যে মেলিয়ে রেখেছিলাম থালাতে, একদম ঝরঝরে হয়ে গেছে। চালটা যে জল দিয়ে ধুয়েছিলাম সেই জল খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম ঘি আর হলুদের গুঁড়ো চালের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে গরম ঘিয়ের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে চালের সঙ্গে মাখিয়ে নিলে পোলাওর কালারটা খুব ভালো আসে। চামচের সাহায্যে খুব ভালো করে সমস্ত চালে হলুদের গুঁড়ো আর ঘি ভালোভাবে মাখিয়ে নিলাম। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা ভাজা গুঁড়ো মশলা চালের মধ্যে মিশিয়ে নিচ্ছি, আর সঙ্গে অল্প একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি, তাহলে পোলাওর স্বাদটা বেশ ভালো হবে। এবার গুঁড়ো মশলা আর আদা বাটা আবারও চালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা বাটা যাতে দলা পাকিয়ে না যায় তাই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও থালাতে চাল মেলিয়ে দিয়েছি, তাহলে একটু শুকনো হয়ে যাবে আর ঝরঝরে ভাবটা চলে আসবে চালের মধ্যে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত ভালো এসছে। এবার পোলাও রান্নার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। ঘি অনেকটাই দেওয়া আছে চালের মধ্যে, তাই সাদা তেল দিয়েছি। আর তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়েছি গোটা এলাচ, দারুচিনি ও লবঙ্গ। ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এই একই সঙ্গেই আমি দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। এই একই সঙ্গেই কাজু বাদাম ও কিশমিশগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। কাজু ও কিশমিশ লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কড়াইতে মশলা মাখানো গোবিন্দভোগ চাল। আর থালাতে পাতলা করে মেলিয়ে রেখেছিলাম, তাই চালটা বেশ ঝরঝরে হয়েছে। কড়াইতে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে চালটাকে হালকা ভেজে নিচ্ছি। তবে এক্ষেত্রে আপনারা মনে রাখবেন, গোবিন্দভোগ চাল খুব বেশি সময় নাড়াচাড়া করে কড়া করে ভাজবেন না, হালকা ভেজে জল দিয়ে দিবেন। হালকা ভাজার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর পোলাও রান্নার ক্ষেত্রে আপনারা যে পরিমাণ চাল রান্নার জন্য নেবেন তার ঠিক ডবল জল দিতে হবে। আর আপনারা এক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গা ব্যবহার করবেন। আমি একটা কাপ নিয়েছি,
সেই কাপের পরিমাণ মতো 3 কাপ চাল নিয়েছিলাম, আর ওই একই কাপে 6 কাপ জল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে জলের পরিমাণ বেশি হয়ে গেলে পোলাও দলা পাকিয়ে যাবে আর পোলাওটা ঝুরঝুরে হবে না। জল দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পোলাও হালকা মিষ্টি ভাব লাগলে খেতে ভালো লাগে, আপনারা তো সবাই জানেন। আর দিয়ে দিলাম ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর সব কিছু দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে আমি আঁচ কমিয়ে দেব, হালকা আঁচে ঢাকা লাগিয়ে দেব কিছু সময়ের জন্য। কিছু সময় পর ঢাকনা খুলে নিলাম, আর আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওর জলটা শুকিয়ে গেছে। আর মোটামুটি অল্প একটু যে জলীয় ভাব রয়েছে ঠান্ডা হওয়ার পর এই জলটা বসে যাবে আর পোলাওটা ঝুরঝুরে হয়ে যাবে। আর জল শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা উনুনে যদি করেন উনুন থেকে কড়াইটা নামিয়ে নেবেন, আর না হলে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। এবার আমি মাংস রান্না করব। পোলাওটা ঠান্ডা হতে থাক। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা লবণ আর হলুদের গুঁড়ো, তাহলে আলুগুলো ভাজার পর কালারটা খুব ভালো আসবে। আর মাংস রান্নাতে এইভাবে লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিলে খেতেও ভালো লাগে রান্নার পর। বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর যত সময় পর্যন্ত না আলুগুলোর কালার চেঞ্জ হচ্ছে, আলুগুলো লাল লাল হচ্ছে, তত সময় পর্যন্ত ভাজতে থাকবো। কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, আর লাল লাল করে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। একই কড়াইতে দিয়ে দিচ্ছি মাংস রান্নার জন্য পরিমাণ মতো আরও কিছুটা সর্ষের তেল। তেল গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা তেলের মধ্যে দেওয়ার পর নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, তাহলে রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যাবে আর রসুনটা তেলের মধ্যে ভাজাও হয়ে যাবে ভালোভাবে। তেলের মধ্যে রসুন ভালোভাবে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হাত দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আজকে একটু ঝাল ঝাল করে এই মাংসটা রান্না করব, তাহলে পোলাওর সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। আর খুব বেশি জলও ব্যবহার করব না। পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষানোর পর পেঁয়াজ বাদামি রং হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভালো করে কষাতে থাকবো। আর আজকে মাংসটা আমি একটু অন্যভাবেই রান্না করব, ক্যাপসিকাম দিয়ে রান্না করব। আর একদম অল্প পরিমাণে জল দেব, যেহেতু পোলাওর সঙ্গে খাবো তাই অল্প জল দেব আর মাখা মাখা করে মাংসটা রান্না করব। কথা বলতে বলতে পেঁয়াজ আদা রসুন সব কিছু খুব ভালোভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো। আজকে একটু টমেটো বেশি পরিমাণেই দিচ্ছি। টমেটো দিলে কালারটা বেশ ভালো আসে আর স্বাদটাও বেশ ভালো হয়। এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। যত সময় পর্যন্ত না টমেটোগুলো গলে যাচ্ছে তত সময় ভালো করে কষাতে থাকবো নাড়াচাড়া করে। টমেটোগুলো প্রায় অর্ধেকের বেশি গলে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলা বেশ ভালো করে কষাতে থাকবো। যত সময় পর্যন্ত না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে আর মশলার কালারটা চেঞ্জ হচ্ছে তত সময় পর্যন্ত ভালোভাবে কষাবো। বেশ কিছু সময় কষানোর পর দেখতেই পাচ্ছেন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বেশ লাল লাল হয়েছে। আর মশলায় যে অল্প জল দিয়েছিলাম জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর মশলা থেকে খুব ভালোভাবে তেলও ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে তো দেখতেই পাচ্ছেন ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলার সঙ্গে ক্যাপসিকামগুলোকে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে ক্যাপসিকামগুলো মশলার সঙ্গেই হালকা ভাজা হয়ে যাবে।
ক্যাপসিকাম দেওয়ার পর 2 মিনিট মতো মশলা আবারও কষিয়ে নিয়েছি আর মশলার সঙ্গে ক্যাপসিকামগুলোকেও নাড়াচাড়া করে হালকা কষিয়ে নিয়েছি। আর এইভাবে ক্যাপসিকাম দিয়ে মাংস রান্না করলে খেতেও বেশ ভালো লাগে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি। আর আজকে আমি 500 গ্রাম মতো মাংস রান্না করছি। দিয়ে দিলাম মাংস। লবণ তো আগে থেকেই দেওয়া আছে। আবারও নাড়াচাড়া করে সবকিছু উপর নিচ করে দিচ্ছি। আর মাংসটাকে আমি ঢাকা লাগিয়ে বেশ ভালো করে কিছু সময় নিয়ে কষিয়ে নেব। আপনারা খাসির মাংস দিয়েও পোলাও খেতে পারেন। কষা কষা করে খাসির মাংস রান্না করে পোলাওর সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো আর উপর নিচ করতে থাকবো মাংসটাকে। দেখতেই পাচ্ছেন কিছু সময় নাড়াচাড়া করার পর মাংস থেকে জল ছেড়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। যেহেতু অল্প পরিমাণে জল দিয়ে রান্নাটা করব, এই মাংস কষানোর সময় আলুগুলো যদি দিয়ে দিই, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু অল্প জল দেব, তাই আলুগুলো পরে দিলে আলুগুলো সেদ্ধ হবে না। তাই আমি মাংসর সঙ্গেই আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছু সময় কষানোর পর মাংস থেকে তেল ছেড়ে গেছে আর খুব ভালোভাবে আলু মাংস কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর একদম অল্প পরিমাণে জল দিয়েছি, যেহেতু পোলাওর সঙ্গে মাংসটা খাওয়া হবে। আর জল দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে উপর নিচ করে দিলাম সব কিছু। এই পর্যায়ে আমি 15-20 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে মাংস রান্না করে নেব। ঢাকা লাগিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন বেশ মাখো মাখো হয়েছে রান্নাটা। আর কালারটাও খুব ভালো এসছে। মাংস তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে উপর থেকে আগে থেকে ভেজে রাখা ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম। এই ভাজা গুঁড়ো মশলাটা দেওয়ার পর মাংস রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। খাসির মাংস কিংবা মুরগির মাংস রান্নার শেষে এইভাবে বাড়িতে তৈরি করা ভাজা গুঁড়ো মশলা আপনারাও ব্যবহার করতে পারেন। আপনারা ব্যবহার করে দেখবেন, মাংস রান্নার স্বাদটা বেশ ভালো হয়। মাংস রান্না হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঝোল বসে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর এসছে আর গন্ধটাও খুব ভালো বার হয়েছে। এই পর্যায়ে আমি মাংস রান্না হয়ে গেছে, কড়াইটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন, মাঝখানে বৃষ্টি একটু বন্ধ হয়ে গেছিল, আবার ঝিমঝিম করে বৃষ্টি হতে শুরু করছে। আর এই বর্ষার দিনে ভালো মন্দ খাবার রান্না হয়ে থাকলে আর বাড়িতে যদি রান্নাঘরে গন্ধে মোমো করে, তাহলে তো খিদে তাড়াতাড়ি পেয়ে যায়। দেখতেই পাচ্ছেন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। আর আমাদের তো মাটির বাড়ি, অনেক দিনের পুরনো মাটির বাড়ি। এই বর্ষার সময় খুব অসুবিধে হয়, চারদিকে পেপার দিয়ে ঘিরে রাখতে হয়। না হলে এই বর্ষাকালে যখন টানা ভারী বৃষ্টি হয়, তখন ঘরে থাকা খুবই অসুবিধাজনক হয়। আর একটা পাকা বাড়ি তৈরি করতে কতটা খরচ আপনারা তো সবাই জানেন। এবার চলুন যাই রান্নাঘরের দিকে। এদিকে খাবারও রেডি করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর খিদেও খুব পেয়েছে। প্লেটে সাজিয়ে নিয়েছি, সবাই একসঙ্গে খেতে বসে পড়ব। আর নিয়েছি স্যালাড, মাংস আর পোলাওটাকেও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগলো। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।